ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং। সকালবেলা এক্সারসাইজ সারার পর মানে যুদ্ধ লেগে যায়। প্রান্তিক গেছে আজকে অফিসে, ওর টিফিন বানিয়ে দিলাম স্যান্ডউইচ, আর আমিও আমার স্যান্ডউইচ নিয়ে বসে পড়েছি। ওয়াশিং মেশিন ওর কাজ করুক, আর আমি ততক্ষণ ব্রেকফাস্টে সেরে নিয়ে রান্না বান্নাও করতে হবে। অক্টোবর মাসে নাকি এই হারে বৃষ্টি পড়ছে, ভাবা যায় যে অক্টোবর মাসে এরকম বৃষ্টি পড়তে পারে? কি আশ্চর্য! ওয়েদারের আর কিছু বাকি নেই, যখন খুশি বৃষ্টি নামছে, যখন খুশি রোদ উঠছে। দেখো আকাশটা একবারে কালো হয়ে রয়েছে। কে কতক্ষণ ধরে বৃষ্টি পড়লে, সেই সকালে পড়েছে, বেলা 11টায় বৃষ্টি হয়েছে, তারপর আবার দুপুরবেলার দিকে বৃষ্টি নামলো। মানে কত বৃষ্টি হচ্ছে, মানে অক্টোবর মাসে বৃষ্টি ভাবাই যায় না। আমি এখন ভাতটা বাড়তে এসেছি। কালকে রাত্রিবেলা আমাদের একটা স্কুলের ফ্রেন্ডের গ্রুপ আছে, তো আমরা 4 বন্ধু আর কি। ছোটবেলা থেকেই আমরা 4 জনের খুব বন্ধু, ছোট্টবেলা থেকে, মানে ক্লাস 2-3 এরকম টাইম থেকে, 1-2 থেকে। তো এখনো আমাদের মধ্যে যোগাযোগ আছে, একসাথে হলে গল্প হয়, আড্ডা হয়। দুঃখের বিষয়, 2জন থাকে ব্যাঙ্গালোরে আর আমি আর একজন থাকি কলকাতাতে। তো ওরা যখন আসে আমরা সবাই মিলে গল্প আড্ডা দিই আর কি। তো কালকের আমার কাজ করতে করতে ভাবলাম অনেকদিন ওদের সাথে কথা বলা হয় না, গ্রুপে কল করলাম। তার মধ্যে একজন ফোন তুললো না, বিজি ছিল হয়তো। তাই এবার আমার মাথায় ভূত চাপলো, কেন ফোন তুললো না, কিসের জন্য ফোন তুললো না, কি হয়েছে, অনেকদিন কোনো খবর নেই। তো আজকে সকালবেলা আবার ওকে ফোন করলাম, তা ওর খানিক্ষণ বাদে ও রিং ব্যাক করলো। ওই রান্না বান্না করার পরই আর কি একটু গল্প করছিলাম ওর সাথে, যে কেমন আছে টাছে, এই আর কি। এই গল্প করতে করতে ভাবলাম এখন কেটে স্নান করতে যেতেও ইচ্ছা করছে না, তাহলে একটা কাজ করি, আমি বরং অফিসের কাজে বসে যাই। তো অফিসে যে মেল ফেল গুলো ছিল, টুকটাক কাজকর্ম ছিল, ওর সাথে গল্প করতে করতে সেগুলো করে নিয়েছিলাম। তারপরে ওই যখন ফোনটা রাখলাম, আমি যাই এবার স্নানটা করে আমি খেতে বসবো। পুজো প্রান্তিক করে দিয়েই গেছে, আমি ঠাকুর প্রণাম করে এখন খেতে বসছি। তো যাই হোক, মাঝে মাঝে বন্ধুদের সাথে গল্প টল্প করলে ভালো। কালকে যেমন গল্প করতে করতে অনেকটা রাত হয়ে গেছিল, প্রায় 12:30টার মতো বেজে গেছিল। কিন্তু আমি 12:30টাও কিন্তু শুধু বসে বসে গল্প করছিলাম না, তাই নয়, তার সাথে আমি ভিডিও এডিটিং এর কাজ করছিলাম, ভিডিও আপলোডিং করছিলাম, এই কাজগুলো করতেই থাকছিলাম প্যারালালি। শুধু তাই নয়, সকালবেলা থেকে বেশ ভালো ভালো খবর পাচ্ছি। কি বলতো, সকালবেলা ঘুম থেকে উঠে এই এক্সারসাইজ করেছি, প্রান্তিকের জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি, ও নিয়ে মানে টিফিন বানাচ্ছিলাম নিয়ে যাবে বলে অফিসে। তখন আমার মায়ের থেকে ফোন আসে। তা আমার এক বান্ধবী আমার মায়ের বাড়িতে গেছে। ও আমার অনেক ছোটবেলাকার বন্ধু। তারপর ক্লাস 8 থেকে ও অন্য স্কুলে চলে যায়, 8 থেকে না 7 থেকে অন্য স্কুলে চলে যায়। ওর সাথে তারপর অনেক বছর দেখা সাক্ষাৎ হয়নি, কিন্তু তারপরে আবার, যেহেতু আমার শিয়ালদাতেই ওর বাড়ি, ওর সাথে আবার দেখা সাক্ষাৎ হয়, গল্প হয়, আবার একটা আমাদের সুন্দর বন্ডিং তৈরি হয়েছে। রিসেন্টলি ও পুরীতে বেড়াতে গেছিল, সেখান থেকে আমাকে অনেক ছবি টবি ভিডিও করে পাঠিয়েছে। তো ও আমার জন্য কত কিছু গিফট কিনে এনেছে, সেটা মায়ের বাড়িতে রাখতে এসছে। আমি বললাম বাবারে বাবা, ও থাকে অনেক দূরে, কলকাতায় থাকে না, কিন্তু বাপের বাড়ি ওর কলকাতাতে। তো ও ওই গিফট কিনে এনেছে। সেটাই, মানে বন্ধুদের কাছ থেকে পাওয়া আছে, বড় গিফট হোক ছোট গিফট হোক, ডাজন্ট ম্যাটার সেটা কি, এই যে মনে করে গিফট আনা, এটা কিন্তু ভীষণ ভালো লাগে, ভীষণ। বিশেষ মানে আমি যখন কানাডা থেকে ফিরলাম, তখনও ওর সাথে আমার যোগাযোগ ছিল। তো ওর জন্য আমি একটা গিফট এনেছিলাম, সেই গিফটটা না এখনো আমার কাছে পড়ে আছে, যে কবে দেখা হবে ওকে আমি ওই গিফটটা দেবো। আমি ভেবেছিলাম একবার যে গিফটটা মায়ের বাড়িতে রেখে আসি, কারণ ও এনে তো ওখানেই বেশি আসে, তাহলে ওর নেওয়া হয়ে যাবে গিফটটা, মানে আমার দিয়ে দিতে পারবো আমি। কিন্তু দুঃখের বিষয়, আমি সেটা রেখে আসতেও ভুলে যাই বারবার। আর দেখো, আজকে যদি রেখে আসতাম তাহলে মা ওকে দিয়ে দিতে পারতো, কিন্তু দিতে পারলাম না, মন খারাপ। আমার এই যে 4টে ফ্রেন্ডের গ্রুপ আছে, ওদের সাথে দেখা হয়েছিল, ওদেরকে আমি দিয়েছি, কিন্তু ওকে দেওয়া এখনো পর্যন্ত দিয়ে উঠতে পারি।
দেখি কবে সময় হয় ওকে দেওয়ার, কবে আমরা এই অজুহাতে একদিন দেখাও হয়ে যাবে ওর সাথে। হ্যাঁ কলে কথা হয়, কিন্তু সামনে দেখা হলে আড্ডাটা একটু বেশি ভালো যাবে, তাই না? চলো খেতে বসে যাই, দেরি হয়ে যাবে আমার কাছে না হলে। চলো তোমাদেরকে দেখাই আজকে আমার লাঞ্চ মেনুতে কি কি আছে। প্রথমেই দেখাই, এখানে রয়েছে ভাত, এই হচ্ছে ঢ্যাঁড়স আলু আর পেঁয়াজ দিয়ে ভাজা, এটা আমার ভীষণ ফেভারিট। তার সাথে রয়েছে মসুরির ডাল, আর এখানে রয়েছে ভেটকি মাছ। ভেটকি মাছের আমি ঝাল করেছি। আমি যাচ্ছি বেরি বেরি করে, আর এটা যখন হয়ে যাবে তখন একটা চাট পেপার নিয়ে দেবে। আমাকে মনে করো আমি, আরে আমার প্রজেক্ট ফিনিশ হয়নি, কালকে ডিউ আছে। কালারই লিপস্টিক লেগে কি ভাইফোঁটায় বাবা, আমার ভাইও নেই, ফোটাও দিতে পারে না, গিফটও পাই না। ওটা লিপস্টিক না, ওই হলো স্টাইল করার জিনিস। বিউটি তো স্টাইল করার জিনিস করে আর কিছু চায় না। দোকান তাই না রেডি? হ্যাঁ দেখে লোভ দেখে লোভ সামলাতে পারিস না। কে বেশি খায় দেখেই বোঝা যায়। হ্যাঁ এই ড্যাডিকে দেখেছে বাস, আমাকে ফেলে রেখে দৌড়াচ্ছে। ভালোই আছিস, দেখবো নেক্সট দিন খেয়ে হাত ধরে তোকে বাড়ি নিয়ে আসে। ড্যাডি খালি চোখের ডাক্তার খুঁজে বেড়াচ্ছেন। গল্প করছি, ঠিক আছে করো। বাজার টাজার করে নিয়ে এসেই সাথে সাথে এসে রুটি বসিয়ে দিয়েছি। আমি আর সুইটিতে রুটি খাবো, প্রান্তিক তো ভাত খাবে। প্রান্তিকের ভাত বসানোই বসিয়ে দিয়ে গেছিলাম, হয়ে গেছে, একবার জাস্ট আর একবার ফুটিয়ে দিলাম। রুটি করছি, আর বাজারে গিয়ে সুন্দর বেগুন পেয়েছি, সেই জন্য ভাবলাম বেগুন যখন এনেছি এখন একটা বেগুন একটু হালকা করে অয়েল দিয়ে, অয়েল ব্রাশ করে আর কি ভাজতে বসিয়েছি ঢাকা দিয়ে। বেগুন ভাজা দিয়ে আজকে রুটি খাবো, কারণ আমি তো জানি প্রান্তিক রাতে রুটি খাবে না, তো সেই সূত্রে আমি সেইভাবেই রান্না বান্না করে রেখেছিলাম। তারপর ভাবলাম তরকারি আছে, ঢ্যাঁড়স আলুর তরকারি তো করেছিলাম, ঢ্যাঁড়স আলু দিয়ে তো প্রায়ই খাই, আজকে বেগুন ভাজা দিয়ে খাবো। আমার বেগুন ভাজা খেতে সবারই ভালো লাগে, আর বেশি অয়েল দিয়ে না। খুব কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, জাস্ট অয়েল ব্রাশ করে লোহার কড়াইয়ের মধ্যে দিয়েছিলাম, সুন্দর ভাজা হয়ে গেছে। আর একটু ক্রাঞ্চি করে নি, তাহলে ভালো লাগবে। সুইটি কোনোদিন বেগুন ভাজা দিয়ে রুটি খেয়েছে বলে আমার মনে পড়ে না, আজকে বোধহয় ও ফার্স্ট টাইম খাবে। দেখা যাক ওর রিয়াকশন কি হয়। একটু চাপা দিয়ে খা, সুন্দর হয়ে। এর সাথে আমি খাবো একটা কাঁচা লঙ্কা, আর সুইটিকে দেবো ওর মধ্যে একটু চিনি। ছোটবেলায় বেগুনের ওপর চিনি ছড়িয়ে খেতে আমি খুব ভালোবাসতাম। আমি বেগুন ভাজা হলে ওর মধ্যে চিনি দিয়ে খেতাম, আর এখন সেই মেয়ে চিনি খায় না, ভাবা যায়? একদিনের অভ্যেস না, ধীরে ধীরে ছেড়েছি। একদিনে কি ছাড়া যায়? চিনি হচ্ছে একটা অ্যাডিকশন, সেটা ছাড়াটা খুব মুশকিল। প্রজেক্টটা কার? তুই ড্যাডিকে বলছিস কি কি করতে হবে, না নিজে করবি? ছবিটা খুঁজে দিচ্ছি, তারপর ড্যাডি কেটে লাগাবো। দুজন মিলে কেন? প্রজেক্টটা কার শুনি, কার প্রজেক্ট? কিন্তু অনেকজন তো দেখছি ওদের 8-3 দিয়ে বানিয়েছে। চুপচাপ খেতে আয়, পোকা পড়বে কিন্তু, তখন বলবি না। আমি কিন্তু বলবো পোকা বিরিয়ানি খেতে দিয়েছি। ওই দেখো, আমি এরকম বেগুনের ওপর চিনি স্প্রেড করে খেতাম। তুই চিনি দিয়ে একবার রুটি দিয়ে খেয়ে দেয়, তারপর বল কেমন লাগছে। রুটি ছেড় দিয়ে বেগুনটা একটুখানি ছেড়। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। দাঁড়াও দাঁড়াও, সকালবেলা প্রথমে বলো দাঁড়াও, ঘুম থেকে দাঁড়াও, উঠছি দাঁড়াও। কেমন লাগছে খেতে? ভালো লাগছে না? এত সুন্দর বেগুনটা, বেগুনটা কিন্তু খেতে খুব ভালো, জানো তো, সুন্দর। দেখো কি সুন্দর। বেগুনটা কবে দিন? এই তো এখন কিনলাম, সবজির দোকানে দাঁড়িয়ে কি কিনলাম দেখলি না? দেখলাম। ড্যাডি তো খায় না, তুমি খাও, আমাদের সব খাওয়া হয়ে গেছে। আমার তো খুব ভালো লাগে বেগুন পোড়া, বেগুন সেঁকা। এবার একটা জিনিস খাওয়াবো, বেগুন পোড়া, বেগুনের তরকারি। বেগুনের তরকারিটা, বেগুন পোড়াটা খাওয়াবো দেখবি। বেগুন পোড়া কি, এই ছেলে শুধু কচু খাবে, কচুইস, কচু এ নাও, কচু, কচুই, কচু আর কুমড়ো, বুঝলি? কচু খাবে আর কুমড়ো পটাশ হবে, কুমড়ো আর কচু। তুইটি সারা পুজো কেটে গেল, তোর তখন প্রজেক্টের কথা মনে পড়লো না? এই লাস্ট ডেটে আমি ভেবেছিলাম করব। হ্যাঁ, তা করিসনি কেন?
করিনি, কারণ আমার এত ঘুম পাচ্ছিল, এত সারা পুজো ধরে তোর এত ঘুম পাচ্ছিল? হ্যাঁ, আর প্রত্যেকবার এই জিনিসটা হয়? হ্যাঁ, যখন ঘুমান প্রান্তিক, ওর পরীক্ষার আগের দিন মনে পড়ে না যে এইটা করলে আমার ভালো হতো? আর এই কাজগুলো ড্যাডি করছে কেন? আমি তো বলছি উপরে ওঠাও, এখানটা লাগাও, আমি এমনিও সব কাট আউট করেছি, বেসটা বানিয়েছি, which is even main। সে আমি দেখেছি তুমি বেসটা বানিয়েছো, এই কাগজগুলো তুমি কাটছো না কেন? আমি তো মনে করালাম কাগজটা আনতে। মানে ওইটা ওর প্রজেক্টের জিনিস, স্টাফ কিনে আনতে হবে, এটাই তোমার প্রজেক্ট? হ্যাঁ, ড্যাডি প্রজেক্ট, এই কোড পড়ো, ওই কোড। হ্যাঁ, তাহলে ড্যাডি প্রজেক্টটাকে তুই করে দিস। ড্যাডি, তুমি এবার থেকে বলে দেবে, ঠিক আছে? ওইখানে মিটিংটা জয়েন করতে হবে, ওইখানে ওই কোডটা করতে হবে, টুইটি সব করে দেবে, কারণ তোমার দায়িত্ব হচ্ছে শুধু বলে দেওয়া। তুমি বলে দিয়েই খালাস হয়ে যাবে, ও করবে, আর তুমি গিয়ে স্যালারিটা নিয়ে আসবে। ও যেমন তোমাকে দিয়ে করিয়ে ওর নাম্বারটা নিয়ে আসবে। ভীষণ খারাপ স্বভাব, নিজের কাজ নিজে করো। আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু মেজারমেন্টস গুলো এত জঘন্য হচ্ছে, ইঞ্জিনিয়ারকেই ডাকতো। ওই দেখো, একটা পিরামিড বানাতে বাবু এখন ইঞ্জিনিয়ার, তোর ড্যাডি কি সিভিল ইঞ্জিনিয়ার নাকি যে এইসব কাজ করবে? ড্যাডি সিভিল ইঞ্জিনিয়ার? আমি কতবার বলেছি ওকে। বোঝো ঠেলা, ফুড পিরামিড বানানোর ওই 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 প্রজেক্টটা। হ্যাঁ, তা ওগুলো প্রিন্ট আউট হয়ে গেছে সব? এখানে ড্যাডি ফোনে ওগুলো তোর হাতে করা ছবিগুলো কে কেটেছে? ড্যাডি না তুই? ওইটাই তুই কাজ করেছিস, এবার লাগাবে কে? টপে কি খাবার থাকবে? টপে একবারে সিঙ্গারা? তাহলে বলেছে, মানে আমাদের বলেছে সাউথ ইন্ডিয়ান ফুডের এরকম বানাতে, ফুড পিরামিড। এবার আমি সাউথ ইন্ডিয়ান কিছুই জানি না, ধোসা, ইডলি, সাম্বার আর চাটনি ছাড়া। আর উত্তাপম? উত্তাপম মানেই তো জানি না। প্যানকেকের মতন দেখতে হয়, ভেজিটেবল দিয়ে যেটা খাস, মোটা মোটা হয়। আমি তো জানি। বড়া খাও না তুমি? হ্যাঁ, তাহলে সাউথ ইন্ডিয়ান খাবার। কার্ড রাইস খাওনি? এই দাঁড়ো, কটা বাজে? এই ও কার্ড রাইস খাইনি। এই কটা সাম্বার রাইস খাওনি? দাঁড়ো, তুমি আগে বলো কটা বাজে। 11, 11:30 বেজে গেছে। ওই করো তুমি, লাস্টের দিন তোমার মনে পড়ে। এনজয় ইউর প্রজেক্ট। আমি চললাম ঘুমাতে। ঘর তোর কি নোংরা করেছে মেয়েটা, পরিষ্কার করে শুবি। দেখি কি প্রজেক্ট করলি, তো দেখি। দেখি এখানে কি লাগিয়েছে সেগুলো। ইডলি, ধোসা, সাম্বার, চাটনি চাটনি, দুনিয়া শাকসবজি। আর ওই পাশে কি? ওই পাশে একই একই জিনিস দুপাশে লাগাতে হবে? হ্যাঁ হ্যাঁ, দুপাশে করেছেন। 3D মডেল আবার। যদি 2D হতো আমি জাস্ট একদিনে শেষ হয়ে যেত। বাবা। তো টুইটি এখন এই বিশাল প্রজেক্ট নিয়ে বসেছে, বিশাল ব্যস্ত মানুষ। ও করতে থাকুক, আর আমি ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি। দেখা করব নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য কি ব্যস্ত হয়ে পড়েছে, আর বলতে পারছে না। ততক্ষণের জন্য কি, ভালো থেকে, সুস্থ থেকে, আর লাইফটা এনজয় করো। আর টুইটির এনজয় দাঁতের ফাঁক দিয়ে বেরিয়ে গেছে। প্রজেক্ট জমা দেওয়ার আগের দিন যদি মনে পড়ে প্রজেক্ট করতে হবে, আজকে সন্ধ্যেবেলা বেরিয়ে পড়েছে। আমার তো বেস্টটাও বানাইনি, আমি তো তার এর আগের দিন বেস্টটা বানিয়েছি। যাই হোক, ওর লাইফটাকে এভাবে এনজয় করুক প্রজেক্ট করতে করতে। ওকে, বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও। বাই।